ফাইনালি আমরা ব্রিজটা দেখতে পেয়েছি, কিন্তু চলে এসেছি এই যে ব্রিজের কাছেই একদম চলে এসেছি। অনেক অনেক সাহস করে আমরা একটু মাঝের দিকে এসে, আমার প্রচন্ড ভয় লাগছে, মাঝের দিকে এসে ভিডিও করছি। এই যে পেছনে নদী, এই যে একদম হ্যাঙ্গিং ব্রিজ, এই যে দাঁড়িয়ে আছি পুরো দুলছে, জায়গাটা খুব সুন্দর। সো গাইজ, আজকে 16ই এপ্রিল। তো আজকে গ্যাংটক থেকে আমরা অন্য একটা অফবিট ডেস্টিনেশানে চলে এসেছি। তো অফবিট ডেস্টিনেশানটা অ্যাকচুয়ালি গ্যাংটকের ঠিক উল্টো দিকের পাহাড়টায়, গ্যাংটকের উল্টো দিকের, মানে গ্যাংটক থেকে 10 কিলোমিটার নিচের দিকে নেমে এলে রানীপুল বলে একটা জায়গা আছে। ওই রানীপুল থেকে 7 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে একটা পাহাড়ে আর কি। আর সেই পাহাড়টা থেকে গ্যাংটকের সুন্দর ভিউও পাওয়া যায়। তো আপাতত ওইখানে চেক ইন করে আমরা ব্যাগপত্র রেখে ওখানে জায়গাটার নাম হচ্ছে, মানে হোমস্টেটার নাম হচ্ছে দি পিয়াক রিট্রিট। তো এর সামনে একটা নদী আছে, সেই নদীটা দেখতে আমরা বেরিয়ে পড়েছি। এই যে তো ভিডিও দেখে, আর যাই হোক, ভিডিও দেখে কেউ কোনো দিন মানে কোনো কিছু অফবিট এসো না। ভিডিওগুলোতে এতটাই ঢপ থাকে যে সেটা মানে না এলে, মানে এখানে না এলে ফিল করা যাবে না। তো আমরা এখানে এসেছিলাম, কারণটা হচ্ছে এখানে একটু অফবিট, মানে একটা দিন যেহেতু এক্সট্রা টিকিট আমাদের, মানে ট্রেনের টিকিটটা একটু পরে কাটা আছে, সেই জন্য আমরা ভাবলাম যে একটা অফবিট কোথাও ঘুরবো। তো দেখতে দেখতে ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখে আমরা সেটা দেখেই এলাম। তো সেটাতে দেখাচ্ছে যে দরজা খুললেই, হোমস্টের দরজা খুললেই ঝর্ণা, এবং আর একটা দরজা খুললেই নদী। তো এমনভাবে দেখাচ্ছে, তো আমরা ভাবলাম হয়তো সত্যি ভিডিওটা এত সুন্দর লাগলো, আমরা ভাবলাম তাহলে ঠিক আছে হোমস্টেতে কাটাবো, গ্যাংটক থেকে আসার পথেই পড়বে, নদীটাও দেখা হবে, পাহাড়ি নদী। তো এখানে এসে দেখলাম যে মানে যে রানীপুল যে স্ট্যান্ডটা আছে সেখান থেকে প্রায় 7-8 কিলোমিটার। সেটা ঠিক আছে, গাড়ি করে এসেছি, কিন্তু হোমস্টেতে এসে, হোমস্টেটাও সাজানো গোছানো সব কিছুই ঠিক আছে, কিন্তু হোমস্টে থেকে এসে যখন জানলাম যে নদীটা যাব, বললো 15-20 মিনিট। 15-20 মিনিট বলতে বলতে আধ ঘন্টা হেঁটে নিচের দিকে নেমে চলে এলাম। মানে ওপরে তো হোমস্টেটা, তো আমরা নিচে চলে এলাম, এখনো মানে নদী অবধি পৌঁছাতে পারি, অর্ধেক রাস্তা হয়তো এসেছি। আর ঝর্ণা আর একটা মনাস্ট্রি আছে, সেটা আবার মানে পায়ে হেঁটে যাওয়া যাবে না, অনেকটাই আবার হচ্ছে ট্রেক করে যেতে হবে। সে ট্রেক মানে করে তাও যেতেও পারবো না, আবার অনেকটা যদি যাওয়া যায় গাড়ি ভাড়া করে যেতে হবে। গাড়ি কত পড়বে? 1,500 টাকা। আর এখন 1,500 টাকা খরচ করার মতন আর টাকা পয়সা নেই। আর এই যে এই এতটা সিঁড়ি, এর মানে এটা হচ্ছে যতটা নেমেছি তার 5% এখানে দেখা যাচ্ছে। অলরেডি অনেকটা নেমে চলে এসেছি, প্রায় 15-20 মিনিট নেমে চলে এসেছি, এখনো আসেনি। যতটা 20 মিনিট হাঁটা হয়ে গেল। 20 মিনিট হাঁটার পরেও এইরকম অবস্থা, শব্দটা শোনা যাচ্ছে কিন্তু অনেকটাই নিচে, মানে ডাউনে অনেকটা নেমে যেতে। যাই হোক, আমরা জল টলও আনিনি। যাই হোক, এই ছাতাটা নিয়ে এসেছিলাম হোমস্টে থেকে, দেখা যাক কত দূর। এখন আমরা সকালেই যাচ্ছি, কারণ বিকেলে কেমন ওয়েদার হবে জানি না, বিকেলে হোমস্টের কাছাকাছি ঘুরবো। তো এখানে মানে অফবিটে, মানে এমনিতে জায়গাটা সুন্দর, পাহাড়ি গ্রাম একটা, কিন্তু মানে কোনো কিছু তেমন দেখার নেই। মানে এমনি পাহাড়ে ঘুরলে, যদি মানে কিছু সময় কাটানোর জন্য পাহাড়ে আসো তাহলে এটা বেস্ট। ঠিক আছে, চলো দেখো তোমরা, আমরা যাই একটু হাঁটি, ভিডিওটা করো। এই ব্রিজটা মনে হয় ক্রস করে যেতে হবে না, কি বলো? হ্যাঁ মনে হচ্ছে, বললো ব্রিজটা ক্রস করে, তো ঠিক বুঝতে পারছি না। চলো যাওয়া যাক, দেখা যাক কি। চলো, আর লাঠিটাই রেখে দিচ্ছি। ওটা তো কই দিতে। তুমি চলো না, কুত্তা কে করবে। সরো সরো সরো। চলো, এই যে এই দিকটা, এইটা পুরো গ্যাংটক, এই গ্যাংটকের ভিউটা দেখা যাচ্ছে। তো আপাতত নিচে নেমে যাচ্ছি, কোথায় শেষ জানি না, অনেকটা চলে এসেছি অলরেডি। আর এই তো কুকুরকে প্রচুর ভয় পাচ্ছে, আমাকে বুকে
আচ্ছন্ন করে দিচ্ছি। চলো দুটো ব্যাগ ধরো তো, দু কাঁধে ফেলবো, বড় মাছ। চলো চলো। হ্যাঁ পিছনে। ও তুমি চলো না, তাকে তার দিকে পিছন দিকে করিয়া চলো ছাতাটা। ও চলো। এখন আমরা নেমে যাচ্ছি পাহাড়ি রাস্তায়। দু একটা মাঝে মাঝে গ্রাম মানে বাড়ি দেখতে পাচ্ছি, গ্রামই এটা। আর খালি কুকুরের মারামারি, কুকুরের এ এরিয়ার কুকুরের সাথে ও এরিয়ার কুকুরের মারামারি। আর এ তো প্রচুর ভয় পাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো অনেকটা হেঁটে আসার পরে এখানে একটু ব্রেক দিয়েছি, অনেকটাই আরও হাঁটতে হবে। দেখতে পাচ্ছি একটা ব্রিজ একটা দেখতে পেলাম, সেই ব্রিজটা পেরোতে হবে নিশ্চয়ই, বা তার আশেপাশে, সেটা অনেকটাই দূর। আর খিদেও লেগে গেছে, ভাগ্যিস আমরা ড্রাই ফ্রুটের প্যাকেটটা এনেছিলাম, তাই তো, না হলে কী যে হতো। জল আনিনি অলরেডি, আর ফ্রুট খেলে অতটা জল খেতে হয় না। তো দেখা যাক আরও কতটা। ওই যে দূরে নদী, অনেক দূরে নিচে নদী দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাক। চা অবধি আপাতত যাওয়ার চেষ্টা করব। আর সিঁড়িগুলোতে একদম প্রচুর শ্যাওলা পড়ে আছে, খুব সাবধানে হাঁটো। কিরা ওই তোর সমস্যা কি? আমাদের কাছে খাওয়া দাওয়ার কিছু নেই। কি তোর সমস্যা কি? তুই আসছিস কেন? হ্যাঁ, এই যে ফাইনালি আমরা ব্রিজটা দেখতে পেয়েছি, কিন্তু পথ খুবই পিচ্ছিল। এখানে আশেপাশে ছোট ছোট ঝর্ণা থেকে জলগুলো গড়িয়ে এসে পড়ছে, প্লাস একদম ছায়া হওয়ার জন্য পাতা ফাতা পচে একদম শ্যাওলা হয়ে আছে। তো নদীতে আশা করছি নামা যাবে না। আপাতত এই ব্রিজটার কাছে যাব, ব্রিজটার কাছে গিয়ে ঘুরে আসব। আর এই মালটা এখনও আমাদের পেছনে পড়ে আছে, কেন যে আসছে জানি না। এ প্রচুর কুকুরকে ভয় পাচ্ছে। সো ফাইনালি আমরা এই যে রাস্তা, এইরকম ডেঞ্জার রাস্তা দিয়ে চলে এসেছি। এই যে ব্রিজের কাছেই একদম চলে এসেছি, আর বেশি দূর নয়, মানে বেশি একদম কাছেই চলে এসেছি। আর নিচের মানে নদীটা অনেকটাই নিচে ব্রিজ থেকে, নদীর কাছে, মানে নদীতে পা ডুবিয়ে বসার মতো সিচুয়েশান এখন নেই। সে লোকাল কাছাকাছি, মানে সঙ্গে যদি লোকাল কেউ থাকতো তখন সেটা ট্রাই করা যেত, কিন্তু ব্রিজটা অনেকটাই ওপরে। তো আপাতত পৌঁছালাম মোটামুটি, অনেকটাই ভয়ে ভয়ে পৌঁছালাম। তো তোমার তো পাহাড়ি নদী দেখার ইচ্ছা ছিল, একটু পা ডুবিয়ে বসবো, ফটো তুলবো, কিন্তু এমনই সিচুয়েশন এখানে সম্ভব নয় এটা। আমরা সেই ভেবেই কিন্তু এখানে এসছিলাম ভিডিওগুলো দেখে, কিন্তু এখানে যা সিচুয়েশন, মানে ওয়াটারফলস দেখবো, হ্যাঁ এখানে যা সিচুয়েশন, নদীতে পা ডুবিয়ে বসার মতো সিচুয়েশন নেই। পাহাড়ি নদী দেখবো, বেশ খরস্রোতা, মানে পা ডুবিয়ে বসার মতো যেরকম ঋষিখোলা বা বিজনবাড়ি, এতটাও, মানে সেগুলো এতটাও খরস্রোতা নয়। আর সেগুলো একদম, তার উপর ব্রিজও নেই, সেগুলো হেঁটে হেঁটে এদিক থেকে সেদিক চলে যাওয়া যাবে। তো সেরকম সিচুয়েশান নেই। আপাতত ব্রিজের কাছে গিয়ে একটু দেখা যাক কী আছে, মানে কী আছে দেখতেই পাচ্ছি। ব্রিজের ওপর থেকে নদীটা একটু দেখেই চলে আসবো। তো চলো, কেউ নেই, কুকুরগুলোকে আমরা বকছি, কিন্তু কুকুরগুলোই আমাদের আপাতত সঙ্গী। তো এই যে ফাইনালি আমরা ব্রিজের ওপর চলে এসেছি, ব্রিজের ওপর দিয়ে হাঁটছি। অ্যাকচুয়ালি এটা হ্যাঙ্গিং ব্রিজ, আমার ভয়ও লাগছে। এখানে কেউ নেই, জায়গাটা একদম ভার্জিন, শুধুমাত্র দুজন। আর এর ভয় লাগছে বলে একা ভিডিও করে পালিয়ে গেছে, আমার সাথে মানে আর আসছেও না, আমি একাই এসেছি। তো এই নিচে ব্রিজটা এই যে দেখে নাও,
এই হচ্ছে ব্রিজ আর এই হচ্ছে নদী। অনেকটা মানে ঋষিখোলা টাইপের, কিন্তু এটা একদম আননোন প্লেস এবং মানে এখানে ট্যুরিস্ট কেউ নেই। আমার দুজন ছাড়া তো কেউ নেই, এমনিতে খুব একটা ট্যুরিস্ট কেউ আসেও না। আর যত হাঁটছি পুরো ব্রিজটা পুরো নড়ছে এরকম। তো এই হচ্ছে নদী, নদীর ভিউ অনেকটা রলেপের মতো, কিন্তু রলেপ এখন ভালোভাবেই ট্যুরিস্ট স্পট, কিন্তু এটা সেভাবে ট্যুরিস্ট স্পটও হয়ে ওঠেনি। এই হচ্ছে নদী, আর ব্রিজটা নদী থেকে অনেকটাই ওপরে। তো তোমরা চাইলে এখানে আসতেই পারো, কিন্তু আমি বলবো মিনিমাম 5-6 জনের একটা গ্রুপ এলে তবেই ভালো। না হলে মানে আমরা দুজন এসেছি তো বেশ ভয় 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 লাগছে। আর এখানে দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গী একমাত্র এই কুকুরটা, এর সাথে আর একটা কুকুর এসেছিল, সেটাকে আপাতত আর দেখতে পাচ্ছি না। তো অনেক সাহস করে আমরা একটু মাঝের দিকে এসে আমার প্রচন্ড ভয় লাগছে। মাঝের দিকে এসে ভিডিও করছি। এই যে পেছনে নদী, এই যে একদম হ্যাঙ্গিং ব্রিজ, এই যে দাঁড়িয়ে আছি পুরো দুলছে। জায়গাটা খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর, কিন্তু কেউ নেই, একদম ফাঁকা। নামতে পারলে আরো ভালো লাগতো। নামতে পারা যাবে না, বাদ দাও। মোটামুটি এই ভিডিওটা আমাদের স্মৃতি হয়ে থাকলো। মানে অদ্ভুত একটা জায়গা, যেখানে কি বলবো হঠাৎ করে চলে এসেছি। আর এতটা আসতে পারবো আমি মানে এখানে আসার পরে বুঝতে পারছি যে সত্যি মানে মিরাকেল, এতটা আসতে পারাটাও মিরাকেল। মানে যেভাবে রাস্তাগুলো ভয় লাগছে একদম জঙ্গলের ভেতর দিয়ে। তো যাই হোক, এটা মেমোরি হিসাবেই থাক এই একদম। তো চলো, ঠিক আছে। দি এন্ড। চলো, এই যে আমরা ফিরে চলে এসেছি। এখনো ফিরে আসিনি, আরো এখন 10 মিনিট বাকি। আমার অবস্থা পুরো খারাপ, পুরো খারাপ। যাওয়ার সময় তো নেমে চলে গেছি, তাও প্রচুর কষ্ট হচ্ছিল। ফেরার সময় জল নিয়ে আসিনি, সবচেয়ে বড় কথা। রাস্তায় আবার একটা বাড়ি পেতে সেই ট্যাপ থেকে আন্টি জল দিল। জল না খেলে হয়তো অবস্থা খারাপ হয়ে যেত পুরো, অজ্ঞান হয়ে আমি তো পড়ে যেতাম। জায়গাটা খুব সুন্দর, কিন্তু কেউ নেই, একদমই অফবিট। এটা এখনো ট্যুরিস্ট স্পট হয়ে ওঠেনি। তো যাই হোক, আমরা মোটামুটি না জেনেই ঘুরে টুরে চলে এসেছি। তো মাঝ রাস্তায় আছি, আরও 10 মিনিট মিনিমাম হাঁটতে হবে, পুরোটাই চড়াই যেতে গেলে। তো আপাতত এই শর্ট ব্লগটা এখানেই শেষ করছি। আপাতত মন দিয়ে হাঁটি, এখানে অনেকক্ষণ বসে রেস্ট নিলাম। আর এই যে উল্টো দিকে গ্যাংটক দেখা যাচ্ছে, এইটা আর কিছু নয়। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। চলো, টাটা। বাই বাই। টাটা।